এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে, সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু, জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সুয়াল জবাব নাই, ওর আজাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে, গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, ওর কপাল পড়ছে, আর যে মরছে তার কপাল খুলছে। দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইতো? আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওর রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। মিনাল মালাইকা, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ মনে হয় বলবে 8 নম্বর আসন নিয়ে তুই কি করবি? তুই রাজত্বই লয়ে এলো, একটা সিট নিয়ে কি করবি? একটা রাজত্ব লয়ে এলো। ভাগ্য ওর খুলছে, আরেকজনের পড়ছে। যে কিলারকে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে, কয়েক গ্রুপের ভাগ্য পুরা গেছে, আর ওর ভাগ্য খুলে গেছে। এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে, খুনে বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে? আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি, শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক, বাস এই জন্য যেতেছি। যেই অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায় দেয়। সারা দিন রাইতে তো চলি, সারা দিন রাইতে তো চলতে থাকি। এই জন্য মেরে দোস্ত, আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই। আর আল্লাহ বান্দাকে সুযোগ দিতেছেন, নাফরমানকেও দিতেছেন, ফরমান বরদারকেও দিতেছেন। যে আল্লাহকে মানে তাকেও দেয়, যে আল্লাহকে মানে না তাকেও দেয়। সুযোগ দিতে থাকেন, সকালে দেন, বিকালে দেন, রাত্রে দেন, দিনে দেন। আল্লাহ মানুষকে সুযোগ দিতেছেন, আর আল্লাহ মানুষকে ডাকতে থাকেন, আসো, ফিরা আসো। ফিরা আসার ডাক আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা চলতে থাকে, ফিরা আসো। কেননা আল্লাহ জানে, বান্দা জানে, বান্দার ভিতরে এতটুকু অনুভূতি আমাদের ভিতরে নাই। যদি অনুভূতি থাকতো তাহলে ওই কথাই তো সত্য হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সত্য, যে জানে মৃত্যু শিরুধার্য সে হাসে কি করে? ওর তো হাসি আসার কথা না। যে জানে যে মৌত সত্য, ওর তো হাসি আসার কথা না। মৃত্যু যার আছে, এই জন্য মোমেনের, মুসলমানের অট্ট হাসি নেই। মুসলমান অট্ট হাসি দেয় না, মুসলমান অট্ট হাসি দেয় না। নামাজ বন্ধের একটা কারণের ভিতরেও আছে, নামাজের ভিতরে অট্ট হাসি দেওয়া নামাজ বন্ধের কারণ, নামাজ ভেঙে যায়। এই জন্য দেখেন অট্ট হাসি নাই মুসলমানের কাছে। মুসলমান হাসবে কিন্তু মুস্কি হাসবে। কি? এটারে হাসি বলে না, এটারে হাসি বলে না। যা হোক, তারপরেও তো আল্লাহ কত মেহেরবান। এক মুসলমান ভাইকে দেখে একটু মুস্কি হাসি দিল তো আল্লাহ 1 গাদা সৎকার সোয়াব দিয়া দেয়। এক গাদা বুঝেন, অনেকগুলা সৎকার করলে যে সোয়াব পাইতো এটা দিয়া দেয়। জেহকুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। কিন্তু আফসোস তো এখানেই, এই আমলগুলা শিখে কে আর করে কে? যে মুসলমানকে দেখা, একজন আরেকজনকে দেখা একটা মুস্কি হাসি দিল, তাহলে 1 গাদা সৎকার সোয়াব পাইল।
যদি হাত বাড়ায় মুসাফা করলো তো গুনাহগুলা জড়া গেল। হাত বাড়ায় যদি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলল, আর যদি খায়রিয়াত জিজ্ঞাসা করলো কেমন আছেন, ভালো আছে, তাহলে তো আরো এক দাদা পাই। কিন্তু আফসোস তো এখানেই, আবারও বলতেছি, শিখে কে করে কে? কারো কাছে তো শিখারও সময় নাই, করারও সময় নেই। সবাই নিজের নিজের মোডে আছে, মোড। আমরা সবাই নিজ নিজ ধনে আছি, নিজ নিজ মোড নিয়ে চলতেছে। হ্যাঁ, এখনো যে চলতেছি, আল্লাহ চালাইতেছে, এই জন্য চলতেছে। নাহলে বড় ছোটকে সালাম দিতে চায় না, বড় ছোটকে সালাম দিতে চায় না। কিন্তু বড় যখন ছোটকে সালাম দেয়, তখন তাকে কোন খাতায় লিস্টিতে লেখা হয় এটাও জানে না। বড় যখন ছোটকে সালাম দেয়, তখন তারে তাওয়াজুর খাতায় লেখা হয়, যেই লোকটা তাওয়াজুওয়ালা। কিওয়ালা? তাওয়াজুওয়ালা। আবার ছোট যখন বড়কে সালাম দেয়, তো তার নামও এক খাতায় লেখা হয়, যে বড় ভদ্র, বড় ভদ্র। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষের সুযোগ যদি মানুষ গ্রহণ না করে, তাহলে মানুষের সমাজে যেরকম দোষী সাব্যস্ত হয়, আল্লাহর সুযোগ যদি গ্রহণ না করি, তাহলে কত বড় আল্লাহর কাছে দোষী হব বলেন। দুনিয়ার মানুষ কাউকে সুযোগ দিলেও এটার পিছনে নিজের কিছু না কিছু স্বার্থ আছে। কিছু যদি নাও থাকে, তো এতটুক তো আছে যে আমি সুযোগ দিলাম বিদায়, লোকটা আমার সমর্থনে সব সময় থাকবে, এটা তো আছে। কখনো আমার বিরুদ্ধে যাবে না। এগুলো তো এরকম রশি যেটা ছিঁড়াও যায় না, আবার এমন রশি যেটা চোখে দেখাও যায় না। এরকম রশি দিয়ে আপনাকে বাঁধছে। কিন্তু রব্বে কাবার কসম, আল্লাহ বান্দাকে সুযোগ দেন, আল্লাহর কোনো স্বার্থ নেই। আল্লাহ এগুলোর ঊর্ধ্বে। এই জন্যই তো আল্লাহ বলছে, তোমরা সবাই যদি এক দিলের, এক মনের, এক মতের হয়েও যদি আমার ইবাদত করো, আর করতে করতে জীবন যদি পার করে দাও, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে চুল পরিমাণ বাড়বে না। আবার যদি বিপরীত আমার বিরোধিতা করো, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে যারা বরাবর করবে না। আল্লাহ এটার ঊর্ধ্বে, আল্লাহ এটার ঊর্ধ্বে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ নিজের নাম দিয়া বুঝে গেছে যে আমি আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ লেখছেরই এরকম হরফ দিয়া, যেই হরফে কোনো নুক্তা নেই। নুক্তা না থাকার মানে হলো এটা 100% স্বয়ং সম্পূর্ণ, 100% স্বয়ং সম্পূর্ণ। এরকম লাভ দিয়া দেখছেন, যেদিক দিয়া দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আলিফ ফালায়া দিল, আল্লাহ আল্লাহ থাকবে। লিল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, লাগবে লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার লাম ফালায়া দেন, থাকবে হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। নামটাই নিছেন এরকম, যেদিক দিয়ে উল্টান আর পাল্টান আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ তো মহব্বতের খাতিরে,
বন্দার সাথে আল্লাহর একটা মহব্বত আছে, যদিও বন্দা বোঝে না। বন্দা অনেক সময় সন্তান বোঝে না যে মা বাবার সাথে ওর কি মহব্বত, ও বোঝে না। হ্যাঁ বোঝে, হয়তো যখন নিজে আবার বাবা হয় বোঝে, কিন্তু তখন আবার মা বাবা থাকে না, তখন আবার মা বাবা থাকে না, তখন বোঝে। কিন্তু ওই বোঝা কোনো কাজে দেয় না, ওই বোঝা কোনো লাভ হয় না ওই বোঝা দ্বারা। কেন ওই সময় তো মা বাবা থাকে না, কি থাকে না, মা বাবা থাকে না। আল্লাহর সাথে বন্দার সাথে একটা মহব্বত আছে, যদিও বন্দা বোঝে না যে আল্লাহর সাথে কি মহব্বত বন্দার সাথে। আল্লাহ যদিও বুঝাইতে চেষ্টা করছেন, মেরে দোস্ত সত্য এটাই, বুঝি আর না বুঝি, কোনো সম্ভ্রান্ত ব্যক্তি, কোনো পদস্থ ব্যক্তি কাউকে যদি কোনো সুযোগ দিল, তাহলে এটা ব্যবহার করা এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর যদি সুযোগকে সে ব্যবহার না করলো, তাইলে মানুষ বোকা বলবে তো বলবেই, একদিন সে নিজেও নিজেকে বোকা বলবে, আমি বড় বোকা, এত বড় সুযোগ দিল কিন্তু আমি কাজে লাগাই না, সুযোগটাকে মূল্যায়ন করলাম না। দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগের জন্য আপনি যাইতে আপনার লজ্জা লাগবে। দ্বিতীয়বার কোনো সুযোগের জন্য যদি আপনি যাইতে চান বা কোনো সুযোগ তার কাছ থেকে চান, তাহলে মানবতা থাকলে কিন্তু লজ্জা ভিতরে অনুভূতি হবে যে একবার আমাকে সুযোগ দিল, আমি কোনো মূল্যায়নই করলাম না, তো দ্বিতীয়বার আপনি সুযোগ চান তো চান কি করে? কিন্তু মানুষ তো তারপরও যায়, বলে একবার কাজে লাগাই না, আরেকবার দিয়া দেখেন, ঠিক না? মানুষের স্বভাবই এটা, যে যদি এটাও সত্য হয়, তাহলে আমাদের জীবনের মুহূর্তগুলোও কিন্তু সুযোগ। মানুষ তো মানুষের কাছে যে সুযোগ চাইতে হয়, নির্লজ্জের মতো যে চাইতে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি নাফরমানকেও আল্লাহর সুযোগ দিয়া যাইতে থাকে। এই জন্যই আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহ সকালে ডাকেন, বিকালে ডাকেন। সকাল দেওয়া মানেই আল্লাহ সুযোগ দিল, বিকাল দেওয়া মানেই সুযোগ দিল। রাত্র তো স্বয়ং আল্লাহ ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আসমান থেকে ডাকতে থাকেন, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। কে আছো মাপ চাবে, আমি মাফ করার জন্য চলে আসছি। এই আওয়াজ তো দিতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের পক্ষ থেকে যদি সুযোগ আসে, এটা যেরকম মূল্যায়ন করা সামাজিক মানবতা, আল্লাহর কাছ থেকে যদি কোনো সুযোগ আসে, তো এটা মানা তো আরো বড় মানবতা। বড় মানবতা না, এটা মানা তো হলো আবদিয়াতের পরিচয়, যে আমি যে আল্লাহর বান্দা, এটার পরিচয় হলো সুযোগ আসছে, আমি সুযোগকে মেনে নিলাম। এটা আব্দের পরিচয়। বরং আরেকটু উপরে আছে, যে সদা সর্বদা আল্লাহ সুযোগ চাইতে থাকে। আল্লাহর রহমত আছে বিদায় আমরা চলতে পারতেছি বা চলতে পারবো, যতদিন রহমত থাকবে। এই জন্য দোয়াও শিখায় দিয়েছিলেন, রহমতুকা আরজা ইনদি মিন আমালি
এই দোয়া শিখাইয়া দিছিলেন যে ডেলি পড়া উচিত, বারবার পড়া উচিত। যে আল্লাহ আমাদের আমল দ্বারা কিছু হবে না, কর্ম দ্বারা কিছু হবে না, চেষ্টা দ্বারা কিছু হবে না, দৌড় জাপ দ্বারা কিছু হবে না, ছুটাছুটি দ্বারা কিছু হবে না, যদি আপনার রহমত না থাকে। এই জন্য দোয়া শিখেছিলেন, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি, হাদিসের দোয়া। এই দোয়া শিখাইয়া দিছিলেন যে এটা শিখা, বেশি বেশি পড়া, সারাদিন যেন পড়ে 2, 4, 10 বার, 20 বার, বেশি পড়তে পারলে আরো বেশি পড়ে। কিন্তু আফসোস, শিখেই বাকে, পড়েই বাকে, শিখিও না, পড়িও না। যার কারণে তা সত্ত্বেও 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবাই রাখেন। এজন্য যদি আল্লাহর রহমত পাইতে চাই তাহলে মনোযোগ বাড়াইতে হবে। যত বেশি দিনী কথা মনোযোগ দিয়া শুনব, লাআল্লাকুম তুরহামুন আমার পক্ষে হবে, অর্থাৎ আল্লাহর রহমত দাবিত হতে থাকে। মেরে দোস্ত, সত্য এটাই, বুঝি আর না বুঝি, কোন সম্ভ্রান্ত ব্যক্তি, কোন পদস্থ ব্যক্তি কাউকে যদি কোনো সুযোগ দিল, তাহলে এটা ব্যবহার করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ।